আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন আল্লাহ কোথায়, আরশ কোথায়, অনেকে বলবে আকাশে, কেউ বলবে মাটির উপরে, কেউ আবার বলবে আল্লাহ তো সর্বত্র আছেন। আবার মারেফতের অলিরা বলেন আরশ কেবল আকাশে নয়, বরং আপনার ভেতরেও আছে। কিন্তু আসল সত্যটা কি? আল্লাহর আরশ কি? আরশ সম্পর্কে সংক্ষিপ্ত ও পরিষ্কার উত্তর হল, আরশ হচ্ছে আল্লাহর সৃষ্টি করা সর্ববৃহৎ এক সিংহাসন সদৃশ কাঠামো, যা আসমান, জমিন, কুরসি সবকিছুরও উপরে অবস্থিত। আল্লাহর আরশ কোথায়? 7 আসমানের উপরে, কুরসিরও উপরে। আর আল্লাহ কোথায়? আরশের উপরে, সর্বোচ্চ স্থানে। তবে মনে রাখতে হবে, আল্লাহর ইস্তেওয়া মানুষের বসা বা ওঠার মতো নয়। আল্লাহর সত্তা সৃষ্টির মতো নয়। আল্লাহ তাআলা বলেছেন, আরশের উপর আর রহমান প্রতিষ্ঠিত হয়েছেন। সূরা তহা 20:5। আবার আল্লাহ বলেন, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন, তারপর আরশের উপর সমুন্নত হয়েছেন। সূরা হাদিদ 57:4। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক দাসীকে জিজ্ঞেস করলেন, আল্লাহ কোথায়? সে উত্তর দিল, আকাশের ওপরে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে মুক্তি দাও, সে মুমিন। সহিহ মুসলিম। আমরা হয়তো জানতে চাই, আল্লাহ যদি আরশের উপরে থাকেন, তবে কি তিনি দূরে আছেন? না, কারণ আল্লাহ নিজেই বলেছেন, আমি আমার বান্দার ঘাড়ের শিরার চেয়েও নিকটবর্তী। সূরা কফ 50:16। অর্থাৎ আল্লাহর আরশের উপরে, সৃষ্টির ঊর্ধ্বে, তবুও তার জ্ঞান, করুণা ও ক্ষমতা আমাদের সাথে সবসময় ঘনিষ্ঠভাবে আছে। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা ভয় করো না, আমি তোমাদের সঙ্গে আছি, আমি শুনব এবং দেখব। সূরা তহা আয়াত 46। তাই মুসলিম হিসেবে আমাদের বিশ্বাস রাখতে হবে, আল্লাহ সর্বোচ্চ আরশের উপরে আছেন, সর্বত্র তার জ্ঞান, দয়া ও ক্ষমতা সব জায়গায় ছড়িয়ে আছে। সুতরাং কুরআন ও সহিহ হাদিসের আলোকে অকাট্যভাবে প্রমাণিত যে আল্লাহ তাআলা সত্যগতভাবে সত্য আসমানে আরশে আজিমের উপরে রয়েছেন। কিন্তু সমগ্র সৃষ্টিলোকের ঊর্ধ্বে অবস্থিত আরশের উপর থেকেই তিনি সবকিছু দেখেন, শোনেন ও পরিচালনা করেন। বিশ্বজগতের সবকিছুর নিয়ন্ত্রণ ও আধিপত্য তার হাতেই ন্যস্ত রয়েছে। কিন্তু মুমিনের হৃদয় জুড়ে রয়েছে আল্লাহর প্রতি ঈমান, বিশ্বাস, ভালোবাসা, ভয়, আস্থা ও নির্ভরতা। সুতরাং যারা বলে মুমিনের কলবি আল্লাহর আরশ রয়েছে, তাদের দলিল কি তা আমি জানি না। আল্লাহ তাআলা আমাদের সকল বিভ্রান্তি থেকে হেফাজত করুন। আর সবচেয়ে বড় শিক্ষা হল, আল্লাহ দূরে নন। আপনি যখন দোয়া করবেন, তখন সরাসরি আরশের মালিক শুনবেন। ফলো, লাইক, কমেন্ট করুন, যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায়। ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা।